আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোহাই ভালো আছি। প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা বহুদিন যাবৎ আপনাদের গোপনাঙ্গ নিয়ে সমস্যার মধ্যে ভুগছেন, সমস্যার সমাধান হচ্ছে না, বহু কুফুরি কালাম, জাদুটোনা কিংবা অনেক কিছু ব্যবহার করেছেন, ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না। সেই সমস্যার সমাধান ইনশাআল্লাহ আজকে আমরা কোরআন থেকে নিতে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জীবনে যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান এই কোরআনই দেওয়া হয়েছে। সেই সমস্যার সমাধানও ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে নিতে যাচ্ছি। যে সকল ভাইয়েরা এখনও বিভিন্ন রকমের ঔষধ ব্যবহার করছেন তাদেরকেই বলছি, এইসব বাদ দিয়ে আপনারা কোরআনের ছায়া চলে আসুন, কোরআনের দিকে আমল নেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ করে দিবেন, সমস্যার সমাধান করে দিবেন। তাদের জন্য বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এই সমস্যার সমাধানের জন্য অনেকেই অনেক কিছু করতেছেন, কাজ হচ্ছে না। আমরা সরাসরি কোরআন থেকে আর আমল নেওয়ার চেষ্টা করব। এর ধারাবাহিকতায় আমরা আজকে যে সমস্যার সমাধানটি করব সেটি কোরআন থেকে। সেটির জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু আমল করতে হবে। আমলগুলো হচ্ছে, আপনি প্রথমত পবিত্রতা অর্জন করতে হবে, অজু করতে হবে। পাক পবিত্র অবস্থায় অজু করে আপনাকে কোরআনুল কারীম খুলতে হবে। তারপর 24 নং পারায় সূরাতুল মুমিন নামে একটি সূরা রয়েছে, এই সূরার 44 নং আয়াতটা খুলতে হবে। 44 নং আয়াত খুলে প্রথমত আপনি তার শুরুতে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। তারপর সূরাতুল মুমিনের 44 নং আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এই শব্দখানা আপনি 11 বার পাঠ করবেন। তারপর এই শব্দখানা 11 বার পাঠ করার শেষ করার পর আবারও আপনি পুনরায় আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন। তারপরে আপনি কোনো ছোট্ট একটা বোতলে সরিষার তেল নেবেন এবং ওই সরিষার তেলের বোতলের মধ্যে আপনি ফুঁক দিবেন, একবার ফুঁক দিবেন। তারপর আমি আপনাদেরকে একটি ইসমে আজম দোয়া শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু। এটি একটা মহা পবিত্রতার বর্ণনা। তো আপনারা এই ইসমে আজম দোয়াটি 11 বার পাঠ করবেন। পাঠ করার পর ওই বোতলের মধ্যে, সরিষা তেলের বোতলের মধ্যে ফুঁক দিবেন। তারপর আপনার আমল শেষ। এখন আপনি ব্যবহার করবেন কিভাবে? ব্যবহারটি হচ্ছে, যখন আপনি ঘুমিয়ে যাবেন, যখন আপনি শুতে যাবেন, তখন ওই তেলটি, যে তেলটাকে আপনি পোড়া তেল বানিয়েছেন, পরিয়ে রেখেছেন, ওই তেলটাকে আপনার লিঙ্গে ভালো করে মেসেজ করে নেবেন, লাগিয়ে নেবেন। তারপর আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ যদি আপনি এই আমলটি ধারাবাহিকতার সাথে 1 সপ্তাহ করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনি সুফল প্রাপ্ত ব্যক্তিদের একজন হবেন ইনশাআল্লাহ। কারণ এটি সরাসরি কোরআন থেকে নেওয়া, এটা অন্য কোনো পদার্থ নয়, অন্য কোনো বিজ্ঞানী সায়েন্স নয়, এটি সরাসরি কোরআন থেকে নেওয়া। প্রিয় ভাইয়েরা, এই আমলটি করার জন্য আপনি 7 দিন করতে পারেন, 14 দিন করতে পারেন, 21 দিন করতে পারেন, তবে 7 দিনের কম যাতে কোনোভাবেই না হয়। বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যাতে 7 দিনের কম না হয়, যাতে 7 দিনের বেশি হয়, কম যাতে না হয়। প্রিয় ভাইয়েরা, এই আমলটি খুবই গুরুত্বের সাথে করতে হবে এবং খেয়াল রাখতে হবে নিজের প্রতি। প্রিয় ভাইয়েরা, আপনি তো এই আমলটি শিখতে পারলেন, জানতে পারলেন। এরকম আরও বহু আমলে বিষয় রয়েছে এবং বড় চিকিৎসা রয়েছে, যে সকল চিকিৎসা কোরআন থেকে সরাসরি দেওয়া হচ্ছে, যে সকল চিকিৎসা আপনাকে অন্য কোনো উপায় থেকে জানতে পারা যাবে না, শুধু কোরআন থেকে নেওয়া হচ্ছে, অন্য কোনো পুস্তক থেকে নেওয়া হচ্ছে না। এরকম বহু রোগের চিকিৎসা, জটিল রোগের চিকিৎসার জন্য আমরাই এই রোগের চিকিৎসাগুলি আপনাদের জন্য ভিডিও বানিয়ে বানিয়ে কষ্ট করে করে দিচ্ছি। তাই আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্যার সমাধানের জন্য তাড়াতাড়ি আমাদের ভিডিওটি আপনার কাছে চলে যায় এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় ভাইয়েরা,
যদি কাজ হয় তাহলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।